আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আজকে 17ই রমজানুল মুবারক এওমে বদরের দিন। আজকের দিনে মুসলমানদের শ্রেষ্ঠ বিজয় হয়েছে। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, আর এই দিনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, যে বিষয়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে আঁকড়ে ধরেছেন। উম্মতের জন্য উচিত রমজানুল মুবারকে যেমন আমরা সিয়াম পালন করছি, রোজা রাখছি, তেমনই ভাবে এর গুরুত্ব, এর তাৎপর্য, এর ফজিলতকে সামনে রেখে এমনভাবে প্রতিটা মুহূর্ত অতিবাহিত করা উচিত যে এই রমাজান আমাদের জীবনের শেষ রমাজান হতে পারে। আগামী বছর হয়তো আমাদের জীবনে নাও জুড়তে পারে। এই রমজানুল মুবারক ত্যাগের মাস, সবরের মাস, বিজয়ের মাস, বিপ্লবের মাস, মুমিনের জন্য সিজনিয়াল মাস বললেই চলে। যে কথা আমি আপনাদেরকে বললাম, এই রমাজানুল মুবারকের 17 তারিখে রোজা রেখেই বদরের প্রান্তে হাজার হাজার কাফের মুশরিকদের সঙ্গে মাত্র 313 জন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন সংগ্রাম করে বিপ্লব নিয়ে এসেছেন, যেটা ইসলামের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বিপ্লব। তো যাই হোক, আমরা আজকের বিষয় নিয়ে আলোচনা। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে ইতিকাফ। ইতিকাফ করা রমাজানুল মুবারকের শেষ দশকে সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। মহল্লার মধ্যে থেকে যদি কোনো একজনও আদায় করেন তাহলে পুরো মহল্লাবাসীর পক্ষ থেকে যথেষ্ট হবে। যদি পুরো মহল্লা থেকে কোনো একজন ব্যক্তিও ইতিকাফ না করেন তাহলে পুরো মহল্লাবাসী গুনাহগার হবেন। ইতিকাফ কথার অর্থ হচ্ছে অবস্থান করা। ইতিকাফ মসজিদের ভিতরে রমাজানুল মুবারকের শেষ দশকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মনে করে ইবাদতের উদ্দেশ্যে অবস্থান করার নাম হলো ইতিকাফ। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফের বড় মর্যাদা দিয়েছেন। ইতিকাফের অনেক ফজিলত বর্ণনা করেছেন। যেমন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করতেন। বুখারী শরীফের 1981 নম্বর হাদিস। অনুরূপভাবে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর 10 দিন ইতিকাফ করতেন। অতঃপর যে বছর তিনি ইন্তেকাল করেন সে বছর 20 দিন অর্থাৎ 20 দিন ইতিকাফ করেছেন। হাদিসটি বর্ণিত রয়েছে বুখারী শরীফে 1997 নম্বর হাদিস। একাধিক হাদিস বর্ণিত রয়েছে।
আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাত্রে লাইলাতুল কদর তলাশ করো। আর লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরের রাত্রিটি 1000 মাসের থেকেও উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের 10 দিন এতেকাফ করবে, তার জন্য 2টি হজ এবং 2টি উমরার সব লেখা হবে। বাইহাকি শরীফের 3680 নম্বর হাদিস। উল্লেখিত আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম, এতেকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ইবাদত। সাথেই যদি আমরা দেখতে যাই, এতেকাফকারী 3টে ফায়দা পান। 1 নম্বর ফায়দা হচ্ছে অনার্থক গুনহার কাজকর্ম ও ফুজুল কথাবার্তা থেকে বিরত থাকেন। 2 নম্বর, মসজিদের মধ্যেই ইবাদতের মধ্যেই তিনারা থাকেন আল্লাহর খুশনুদির তলাশে। 3 নম্বর সবচাইতে বড় ফায়দা যেটা, সেটা হচ্ছে লাইলাতুল কদর তিনারা পেয়ে যান। লাস্ট 10 দিন এতেকাফ অবস্থায় মসজিদের মধ্যে যদি ঘুমিয়েও থাকে, তবু কিন্তু তারা লাইলাতুল কদরকে মসজিদের মধ্যে পাচ্ছেন। অত্যন্ত ফজিলতপূর্ণ বিষয়। অন্যান্য হাদিসের মধ্যে আমরা পড়েছি, এতেকাফ করনেওয়ালা ব্যক্তি এমনই যেমন নিষ্পাপ কুসুমকুলি বাচ্চা মায়ের পেট থেকে জন্ম নেয়। কেননা এতেকাফ একটা এমনই ইবাদত যেখানে বান্দা স্বয়ং আল্লাহ তাআলার দুয়ারে পড়ে যান এবং তারা বলতে শুরু করে দেন, পাগলের মতো, ফকিরের মতো গিড়গিড়াতে শুরু করে দেন যে, আল্লাহ, আমি তোমার দরওয়াজায় বসে গিয়েছি, যতক্ষণ পর্যন্ত না তুমি মাফ করবে ততক্ষণ পর্যন্ত তোমার দরওয়াজা ছাড়বো না। আপনি একজন দানশীল বা আপনি একজন শেঠ ব্যক্তি, আপনার পাশে কোনো একজন নিম্ন শ্রেণীর মানুষ এসে যদি বলে, স্যার দিন, স্যার দিন, স্যার দিন, পা জড়িয়ে ধরে, অথবা আপনার দরজায় গিয়ে যদি বসে যায়, যতক্ষণ না দেবেন ততক্ষণ উঠবো না, তাহলে কিন্তু সেই ব্যক্তি না দিয়ার পারেন না। অনুরূপভাবে কোনো ব্যক্তি যখন সমস্ত কাজ কর্ম, সমস্ত চিন্তা ফিকির দুনিয়াবি মাশগুলিয়াত ছেড়ে দিয়ে স্বয়ং আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে গিয়ে, আল্লাহর ঘরে গিয়ে, আল্লাহর চৌকাটের সামনে বসে গিয়ে বলে, আল্লাহ, আমি তোমারই বান্দা, আমি ভুল করেছি, গুনাহ করেছি, যতক্ষণ পর্যন্ত না তুমি মাফ করবে ততক্ষণ আমি মসজিদ থেকে বেরোচ্ছি না। আল্লাহ মাফ না করে আর পারেন না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফের বড় ফজিলত দিয়েছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তিনার স্ত্রীরা ইতিকাফ করেছেন। অনুরূপভাবে বর্তমানে আমাদের অনেক মহিলারা বাড়িতে ইতিকাফ করে থাকেন, নিরালাই একাকী গৃহে ইতিকাফ করতে পারেন। তাই
আমি আপনাদের অনুরোধ করব এতেকাফের মতো মহা মূল্যবান ইবাদত থেকে যেন পিছিয়ে হটে যাবেন না। দুঃখ লাগে, অনেক মসজিদ এমন রয়েছে যে একটা লোককে এতেকাফে বসানোর জন্য পাওয়া যায় না, তখন মহল্লাবাসীরা গুনহার ভয়ে টাকা দিয়ে এতেকাফে বসাতে বাধ্য হন। এর চাইতে বড় দুঃখের বিষয় কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ কোনো সময় ছাড়তে চাননি, আর আপনি আল্লাহ রসুলের উম্মাত হয়ে এতেকাফ করতে চান না, পয়সা দিয়ে টাকা দিয়ে লোভ দেখিয়ে তাকে বসাতে হয়। অত্যন্ত দুঃখের বিষয়। আজকে 17 রমজানুল মুবারক, বদরের বিজয়ের দিনে আলোচনাটা রাখলাম, আপনারা শুনবেন এবং আজ থেকেই নিয়াত করুন রমজানুল মুবারকের লাস্ট 10 দিন অর্থাৎ 20 রমজানুল মুবারকের সূর্য ডোবার আগে মসজিদে গিয়ে এতে ইফতার করে নিন। তারপরে যখন 29 তারিখ বা 30 রমজানুল মুবারকের চাঁদ দেখা দিবে তারপর বেরোবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এতেকাফের মতো ফজিলতপূর্ণ মূল্যবান ইবাদতটুকু করার তৌফিক দান করুন। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।